কে বলতে পারবে এই শাকটার নাম? আমাদের গ্রামের বাড়িতে এই শাকটা খুবই প্রচলিত আর খেতেও দুর্দান্ত স্বাদ। আমরা খুব ভালোবাসি এই শাক, আর এই শাক আমরা ইউকে বসে খাচ্ছি। তো যারা যারা চিনেন তাদেরকে আর কি বলবো, আর যারা যারা এই শাকের নাম জানেন না, এই শাকের নাম আমাদের গ্রামে বলা হয় কলই শাক। এটা খুব ছোট ছোট করে কাটতে হবে একসাথে নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। এইটা হচ্ছে কলই শাকের রেসিপি। প্রথমে বটি দিয়ে কাটার চেষ্টা করা হয়েছিল, বাট বটিতে বেশি ধার না থাকার কারণে চাকু দিয়েই আপু কাটা স্টার্ট করে দিল। আসলে এখানে বসে যে এত টাটকা টাটকা আমরা এই কলই শাক খেতে পারবো তা ভাবতেও পারি নাই। প্রায় 2.5 থেকে 3 বছর পর এই কলই শাকটা খাচ্ছি। আসলে এটা কিভাবে রান্না করতে হয় আমার জানা নেই, তাই আমি আপুর থেকে ভিডিও করে নিয়েছি। আপু একটা কড়াইতে তেলটা গরম করে নিয়েছে, এরপরে এর মধ্যে আদা কুচি দিয়ে দিয়েছে, আর পাশাপাশি এর মধ্যে শুকনো মরিচ একটু চিড়ে দিয়েছে। দিলে ফোড়নের ঘ্রাণটা, স্মেলটা খুবই সুন্দর লাগে। আর পাশাপাশি আপু পেঁয়াজ কুচি করে নিয়েছে। পেঁয়াজ পরিমাণ যতটুকু পারবেন একটু বেশি দেওয়া ট্রাই করবেন, কারণ খেতে অনেক ভালো লাগে। যারা যারা কলই শাক খান চিনেন তারাই জানেন যে এটার স্বাদটা কিরকম। আমার কাছে খুবই ভালো লাগে। আর পেঁয়াজের সাথে আপু কাঁচামরিচও কেটে দিয়েছে। এরপরে এই তেলের মধ্যেই, ফোড়নের মধ্যেই মানে যতটুকু শাক কাটা হয়েছিল পেঁয়াজ সব একসাথে একটু একটু করে দিয়ে দিচ্ছে। মনে হচ্ছিল যে কড়াইতে হবে না, বাট শাক তো জানিনি যে একটু পরেই একদম কমে যাবে, তো একটু একটু করে দেওয়া হয়েছিল। আর এর মধ্যে লবণও দেওয়া হয়েছে। তো এটা এখন নাড়াচাড়া করার পালা। এইভাবেই আসলে দিয়ে নাড়াচাড়া করতে করতে মানে ফ্রাইয়ের মতো হয়ে যাবে। আপু আবার এর মাঝখান দিয়ে একটু মরিচে ফিরে এর মধ্যে দিয়ে দিচ্ছিল যাতে স্মেলটা ভালো আসে। এর মধ্যে কিন্তু কাঁচামরিচ দেওয়া হয়েছে অলরেডি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, মানে যে যতটুকু ঝাল খেতে পারেন সে অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। এরপরে এটা এখন ভালো মতো নাড়াচাড়া করে এপাট ওপাট করে এটা ভালো মতো ফ্রাই করে নিচ্ছে। তো পর্যাপ্ত তেল দিতে হবে এর মধ্যে, যাতে করে প্রত্যেকটা শাকের টুকরা যাতে সুন্দর মতো করে ফ্রাই হয়ে যায়। তো আজকের মতো এই যে শাক কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। খুবই মজা লেগেছে, খুবই মজা লেগেছে। স্পেশাল থ্যাঙ্কস টু শ্যামলী আপু। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।